উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়া বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ। গত ১.৫ দশকে এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। বিগত ১৫ বছরে বড় বড় রাস্তা, ব্রিজ আর মেগা প্রকল্পের আড়ালে তৈরি হয়েছে পাহাড় সমান বিদেশি ঋণের বোঝা। গত ১ বছরেই বাংলাদেশ ঋণের কিস্তি বাবদ খরচ হয়েছে প্রায় ৮৪,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, এই বিশাল অঙ্কের কিস্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুদের পরিমাণও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বিদেশ থেকে সাহায্য বা ঋণ এসেছে প্রায় ৩১,৬৮০ কোটি টাকা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, একই সময় কিস্তি শোধ করতে হয়েছে প্রায় ৩২,০৪০ কোটি টাকা। অর্থাৎ নতুন যা আনা হয়েছে তার চেয়ে বেশি টাকা দেশ থেকে চলে যাচ্ছে পুরনো ঋণ শোধ করতে। বাংলাদেশের জন্য বর্তমানে সবচেয়ে ভয়ের জায়গা হলো ঋণের সুদ। কিস্তি শোধের যে বিশাল অঙ্ক, তার মধ্যে শুধু সুদ বাবদই দিতে হয়েছে প্রায় ১০,৬৮০ কোটি টাকা। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ১৬%ই এখন খরচ হয়ে যাচ্ছে এই ঋণের কিস্তি মেটাতে। বিশেষজ্ঞদের মতে ২০২৬ থেকে ২৭ সালের দিকে পরিস্থিতি এমন হতে পারে, বাংলাদেশ যত টাকা ঋণ পাবে তার চেয়ে অনেক বেশি টাকা কিস্তি হিসাবে দিয়ে দিতে হবে। অনেক প্রকল্প সঠিক সময় শেষ হয়নি, ফলে সেগুলো থেকে যে আয় হওয়ার কথা ছিল সেগুলো আর হয়নি। দেশ বড় হচ্ছে, কিন্তু সরকারের ট্যাক্স বা খাজনা আদায়ের পরিমাণ বাড়ছে না, ফলে ঋণ শোধ করার মতো বাড়তি টাকা সরকারের হাতে থাকছে না। বর্তমানে ভারত, চীন, রাশিয়া বা জাপানের মতো দেশগুলো থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি অনেক কমে গেছে, ফলে পুরনো ঋণ শোধ করা আরও কঠিন হয়ে পড়ছে। গত বছর বাংলাদেশ প্রায় ৮৪,০০০ কোটি টাকা খরচ করেছে শুধু ঋণের কিস্তি দিতে। এই বিশাল অঙ্ক যদি সঠিক পরিকল্পনায় কমানো না যায়, তবে সাধারণ মানুষের জীবনযাত্রায় এর চাপ পড়া অনিবার্য। ঈশিতা আক্তার, সময়ের আলো।